যেখানে বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী, সেখানে অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ খুবই প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের সমাজে পুরুষের প্রাধান্য থাকলেও নারীরা কিন্তু শত প্রতিবন্ধকতার মাঝেও অর্থনীতিতে তাদের অবদান রেখে চলেছে। সমাজের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা শ্রেণী এবং পেশায় নারীরা তাদের মেধা এবং যোগ্যতার ছাপ রেখে চলেছে। সেটা পোশাক শিল্পেই হোক, অথবা কৃষিক্ষেত্রেই হোক, অথবা অন্যান্য শ্রেণী এবং পেশায়। সেক্ষেত্রে নারীরা কিন্তু তাদের ঘরের সমস্ত কাজ সামলে, বাচ্চাদের সামলে তারা জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এখন আমাদের প্রয়োজন নারীদের কাজ করার জায়গাটা এবং অর্থনীতিতে অবদান রাখার ক্ষেত্রটা আরেকটু সহনীয় করা এবং তাদের জন্য সুযোগগুলো আরেকটু প্রশস্ত করে দেওয়া। এই ক্ষেত্রে আমরা যদি সবাই এগিয়ে আসি, বা যারা সুবিধাপ্রাপ্ত নারী আছি বা সুবিধাপ্রাপ্ত সমাজের অন্যান্য শ্রেণী এবং পেশার মানুষেরা যদি, যারা একটু পিছিয়ে আছেন সেই সব নারীদের জন্য এগিয়ে আসি, তাহলে কিন্তু নারীরা অর্থনীতিতে আরো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। যেখানে বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী, সেখানে জাতীয় অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী একটা বিষয়। এবং জাতীয় অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ যত বাড়বে, আমাদের অর্থনীতি কিন্তু তত এগিয়ে যাবে। আমাদের সমাজ ব্যবস্থায় পুরুষের প্রাধান্য বেশি থাকলেও এবং কর্মক্ষেত্র নারীদের জন্য সুন্দর বা সুবিধাজনক না হওয়া সত্ত্বেও, নারীরা কিন্তু প্রতিটা শ্রেণী এবং পেশায় তাদের দক্ষতা দেখিয়ে যাচ্ছে এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সেটা যদি আমরা পোশাক শিল্প বলি, অথবা কৃষিক্ষেত্রে বলি, অথবা যদি চা শিল্প বলি, অথবা অন্যান্য শ্রেণী এবং পেশায়ও কিন্তু নারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বর্তমান যুগে ডিজিটাল মার্কেটিং এর যুগে বা ডিজিটাল যুগে কিন্তু নারীরা উদ্যোক্তা হিসেবেও অনেক অংশগ্রহণ করছে এবং তারা কিন্তু কেউ বসে নেই। সব ক্ষেত্রে কিন্তু তারা চেষ্টা করছে, তাদের যেটুকু সময় থাকছে সংসার এবং বাচ্চা সামলে তারা সংসার এবং বাচ্চা সামলে তারা কিন্তু চেষ্টা করছে অর্থনীতিতে অবদান রাখার জন্য। এবং যেসব নারীরা পুরোপুরি চাকরিতে আছেন বা বিভিন্ন শ্রেণী ও পেশায় পুরো সময়ের জন্য কাজ করছেন, তারা কিন্তু নিজেদের পেশাগত কাজের পাশাপাশি সংসারের অন্যান্য কাজেও কিন্তু তারা দেখাশোনা করছেন। তো সেক্ষেত্রে তাদের অবদানটা শুধুমাত্র কিন্তু টাকার নিরিখে বা জিডিপির মধ্যে নির্ণয় করা বা চিহ্নিত করাটা খুব কঠিন। বলা যায় যে প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা স্তরে নারীর অবদানকে কোনোভাবেই অস্বীকার করার কোনো রকম উপায় নেই। তো আমাদের এখন এই মুহূর্তে উচিত হবে, আমরা যারা সমাজের সুবিধা প্রাপ্ত মানুষ বা যারা আমরা একটু এগিয়ে আছি, তাদের উচিত হবে যারা সুবিধা পাচ্ছেন না বা যারা একটু পিছিয়ে আছেন, সেসব নারীদের কাজের জায়গাগুলো সুবিধাজনক করা এবং তাদের প্রতি নিজেদের সাহায্যের হাতগুলো বাড়িয়ে দেওয়া। তো এভাবে যদি আমরা করতে পারি, তাহলে আমাদের জিডিপিতে নারীদের অংশগ্রহণ আরো বাড়বে, নারীরা তাদের মেধা এবং দক্ষতার ছাপ আরো বেশি রাখতে পারবে এবং অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারবে।